শুভেন্দু অধিকারী সিটটা লাগবে একবার বলেছে, শুনেছেন ওই মঞ্চ থেকে? ৭৭টার মতো বিজেপি এমএলএ জিতে আছে, সেটা লাগবে একবার বলেছে ওই মঞ্চ থেকে, আপনারা শুনেছেন? কেউ শুনলে আমাকে জানাবেন। ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সি অনেক তোলপাড় করেছে, রাতে ঘুমাচ্ছিল, বেডরুম থেকে তুলে নিয়ে চলে গেল হানা রেড অবস্থাতে, অফিস থেকে কিছু তথ্য নিয়ে আবার চলে আসলেন। এটা কি নাটক চলছে? হাইকোর্টের আইনজীবী রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, মানে যে দলে আছে তার কোণঠাসা হচ্ছে। কে কী খাবে, কী কী পড়বে, কী করবে, সে নিজস্বতার মধ্যে পড়ে। যারা চিৎকার চাচামেচি করছে তাদের অধিকাংশ দেখবেন খোঁজ নিয়ে অরিজিন বাংলাদেশ। শিবের মাটিতে বাপি লাহিড়ী বিজেপি তিনি প্রার্থী ছিলেন, তিনি এসেছিলেন। কবির শঙ্কর বোস 2024 সালে এসেছিলেন ফুলপ্রসাদের মাটিতে। আমাদের কল্যাণ ব্যানার্জি আমাদের এমপি, রাজ্যে আমাদের জেলার মানে আমাদের বিধানসভার এমপি, তিনি বারবার আসেন। সেনাসিদা আমাদের এমএলএ, তিনি এখানে আসেন। সিপিএমের নেতা মোহাম্মদ সেলিম সাহেব কদিন আগে এসেছিলেন। এখানে কোনো গো ব্যাক স্লোগানের ব্যাপার থাকে না। ফুলপ্রসাদের মাটি সবাইকে ওয়েলকাম করে। এখানে হিন্দু দীপু দাসের জন্য এদের মন কাচ্ছে, আমাদের কাঁধে আমরাও প্রতিবাদ করছি, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে আমরাও ডেপুটেশন দিচ্ছি। কিন্তু প্রশ্ন এখানে এটা, তিলোত্তমাটা কে? কলকাতায় যে আরজি করে ডক্টরটা ধর্মীয় পরিচয় কি? মুসলমান নয় নিশ্চিত। ওই যে 25,000 স্কুল, সবই কি মুসলমানদের ছেলেরা পড়ে? গরিব হিন্দু আদিবাসী দলিতের ছেলেরাও তো পড়ে। তো সেখানে কোনো প্রতিবাদ করতে দেখেছেন? কিন্তু ওখানে তো ভোট পাবে না, হসপিটালে ডক্টর নেই, প্রতিবাদ করতে এদেরকে দেখেছেন? এই ক্যাপটিভ ভোট ব্যাংক হিসেবে যতদিন থাকবে সংখ্যালঘুরা, ততদিন তাদের অধিকার তারা পাবে না। নতুন একটা কয়লার কিছু মামলাতে ইডি একটা বেসরকারি সংস্থা দপ্তরে রেড করেছিল কিছু তথ্যর জন্য। কিন্তু আমরা কি দেখলাম? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে গেলেন, বিনা বাধায় পৌঁছে গেলেন। সেখানে ইডি হানা রেড অবস্থাতে বাড়ি থেকে এবং অফিস থেকে কিছু তথ্য নিয়ে আবার চলে আসলেন। এটা কি নাটক চলছে? নতুন করে বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে। আমরা যতটুকু জানি, যেখানে এই ধরনের রেড চলে ওখানকার একটা মানুষ না ভিতরে আসতে পারে না বাইরে আসতে পারে, এমনকি ফোনে কথাবার্তা বলাটাও বন্ধ করে দেয়। তারপরে কিভাবে সম্ভব হলো? বিজেপি তৃণমূল ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে উঠছে পশ্চিমবাংলাতে। তাই প্রাসঙ্গিক হওয়ার জন্য এই ধরনের নাটক হচ্ছে। এখন দেখা যাক যে এটা শেষ অবধি কোথায়। কারণ আমরা দেখেছি এর আগে ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সি অনেক তোলপাড় করেছে, রাতে ঘুমাচ্ছিল, বেডরুম থেকে তুলে নিয়ে চলে গেল। সেই মামলা এখন কত দূরে? চাকরি চলে না, একের পর এক জামিন পেয়ে যাচ্ছে, সে মামলা এখন কত দূরে? আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা খুন করলো, ধর্ষণ করালো ডক্টর, তার ক্ষেত্রে কি হলো? সিবিআইয়ের হাতে দেওয়া বিচার ব্যবস্থা, মানে বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব সিবিআইয়ের হাতে ছিল, সে কোর্টে কি জমা করলো? সুতরাং বাইনারি আমরা বুঝতে পেরে গেছি কি হচ্ছে। ওই হাইকোর্টের আইনজীবী রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, ক্রমশ তিনি বর্তমানে যে দলে আছে তার কোণঠাসা হচ্ছে। তিনি দলের জায়গা বাড়ানোর জন্য এই ধরনের অবাঞ্ছিত কথা বলছে। সেই হাইকোর্টের আইনজীবীকে খোঁজ নিয়ে দেখুন তার বিগত দিনে তিনি কি কি করেছেন, দেখলে দেখা যাবে। এখন তার জায়গা সংকুচিত হচ্ছে, এই জন্য কথা বলছে। এটা বলা যায় না, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে এগুলো হচ্ছে আমাদের সংবিধান বহির্ভূত কথা। কে কী খাবে, কী কী পড়বে, কী করবে, সে নিজস্বতার মধ্যে পড়ে। তারপরেও বলছি, মমতা ব্যানার্জির পুলিশ কেন আইনজীবীর বিরুদ্ধে ওই কথাতে হিংসা ছড়াতে পারে, দাঙ্গা লেগে যেতে পারে, সামনে রেখে কেন ব্যবস্থা গ্রহণ করছে না? তাহলে বুঝতে হবে হাইকোর্টের আইনজীবীকে কথা বলার এই জায়গাটা, প্ল্যাটফর্মটা মমতা ব্যানার্জি করে দিচ্ছে। এর থেকে আমাদের দূরে থাকতে হবে। এই ধরনের মানুষজন যারা আইনজীবী নামে যারা এই ধরনের মন্তব্য করছে তাদেরকে আমরা ধিক্কার নিন্দা জানাই। আমরা তাদের এই বক্তব্য থেকে প্রত্যাহার হওয়ার জন্য, মানে এই বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার জন্য আবেদন করি। ওদেরকে আছে যারা চিৎকার চাচামেচি করছে তাদের অধিকাংশ দেখবেন খোঁজ নিয়ে অরিজিন বাংলাদেশ, যারা এই ধরনের চিৎকার চাচামেচি করছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই তো, ওনাকে প্রশ্ন করা দরকার। আপনি 1.5 কোটি রোহিঙ্গার গল্প শোনাচ্ছিলেন, কোথায়? মোট 58 লক্ষ কত হাজার নাম বাদ গেছে। কারা 58 লক্ষ? যারা শিফটেড, ডেথ, মারা গেছে, জায়গা পরিবর্তন করেছে, আর অ্যাবসেন্ট মানে কোনো অস্তিত্ব নয়, এই ধরনের মিলিয়ে 58 লক্ষ। তার মধ্যে কয়েকজন ভালো মানুষ বৈধ ভোটারের নাম কাটা গেছে, তারা নিশ্চিতভাবে আপলোড হয়ে যাবে। কিন্তু চিৎকার করছিল কেন? তারা শুধু এই শুভেন্দুবাবু নতুন তৃণমূল ছেড়ে বিজেপিতে আসছে, বিজেপিতে নিজের জায়গাটাকে আরও ধরে রাখার জন্য, আরও বড় করার জন্য এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে যাচ্ছে। শুভেন্দু অধিকারী ভালো করে জানেন যে কথাগুলো বলছি এগুলো বাস্তবের সাথে মিল নেই, কিন্তু নিজেকে বিজেপির বড় নেতা, হিন্দুত্বের ত্রাতা হিসাবে নিজেকে তৈরি করতে হয় পশ্চিমবাংলার জন্য, সেই জন্য এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে। তবে একটা কথা বলি, যাই করুক না কেন, SIR করে মানুষকে বিভ্রান্ত করুক, যাই করুক না কেন, 2026 সাল আসছে, পশ্চিমবাংলায় তৃণমূল এবং বিজেপি পরাস্ত হচ্ছে। বাংলার মানুষ বুঝুক না, শুভেন্দু অধিকারী সিটটা লাগবে একবার বলেছে, শুনেছেন ওই মঞ্চ থেকে? ৭৭টার মতো বিজেপি এমএলএ জিতে আছে, সেটা লাগবে একবার বলেছে ওই মঞ্চ থেকে, আপনারা শুনেছেন? কেউ শুনলে আমাকে জানাবেন। ভাঙড় কেন লাগবে? ভাঙড়ের এক বিধায়ক 293-এর উপরে ভারী পড়ে যাচ্ছে, সেই জন্য ভাঙড় লাগবে। আমি কি বলেছি? আমি কোনোদিন সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটে এই ধরনের কথা বলেছি? বলছি দুটো সম্প্রদায়ের মধ্যে সেতু বন্ধন হোক, মিল হোক,
সম্প্রীতি ঐক্যের প্রশ্নে আমি সবসময় সোচ্চার হয়েছি। আমি শিক্ষার কথা বলি, স্বাস্থ্যের কথা বলি, কর্মসংস্থানের কথা বলি। আমি জরি শ্রমিকরা আপনার জরি শ্রমিকদের আপনার ইনকাম কমে যাচ্ছে বৃদ্ধির কথা বলি। আমি চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস ঠিক করার কথা বলি। এক কথায় মানুষের ইনকাম বাড়ার কথা বলি। আমি শিক্ষার কথা বলি, স্কুলে টিচার নেই সেখানে টিচার দিতে হবে, হসপিটালে ডক্টর নেই ডক্টর দিতে হবে, এই কথা বলি। এইটাই যদি ওনাদের কাছে অপরাধ হয়ে গেছে, তবে একটা কথা বলি, বাংলার মানুষ যথেষ্ট সচেতন মানুষ। অভিষেক বাবুর ওইটাই আওয়াজই হয়ে থাকবে। দেখুন, আজকে ফুড পার্টনারশিপে এসেছেন, ফুড পার্টনারশিপের মানুষ সবাইকে কিন্তু ওয়েলকাম করে। এখানে কোনো গো ব্যাক স্লোগানের ব্যাপার থাকে না। অনেক জায়গায় গেলে গো ব্যাক করে, এখানে হয় না। এখানে দেখবেন ফুড পার্টনারশিপের মাটিতে বাপি লাহরি বিজেপির তিনি প্রার্থী ছিলেন, তিনি এসেছিলেন। কবির শঙ্কর বোস 2024 সালে এসেছিলেন ফুড পার্টনারশিপের মাটিতে। আমাদের কল্যাণ ব্যানার্জি আমাদের এমপি রাজ্যে, আমাদের জেলা মানে আমাদের বিধানসভার এমপি, তিনি বারবার আসেন। সেনাসিদা আমাদের এমএলএ, তিনি এখানে আসেন। সিপিএমের নেতা মোহাম্মদ সেলিম সাহেব কদিন আগে এসেছিলেন। কংগ্রেস আছেন, অধীরবাবু এখানে এসেছিলেন। ফুড পার্টনারশিপের মাটি সবাইকে ওয়েলকাম করে। এখানে যেমন ভিন্ন জাতের মানুষ, বর্ণের মানুষ আসে, তাদের কোনো সমস্যা হয় না। সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি, এই মাটিতে যে কেউ আসতে পারে। আজকে হুমায়ুন সাহেব এসেছিলেন, আমাদের সাথে দেখা হয়নি। যে সময় এসেছিলেন আমরা সেই সময় নামাজে গিয়েছিলাম, সেই জন্য দেখা হয়নি। দাসকে তারপরে যে অত্যাচার হয়েছে সেই নিয়ে তো সব থেকে প্রথম প্রশ্ন করুন বিজেপিকে, যে দেশের প্রধানমন্ত্রী একটাও শব্দ খরচ করেনি কেন, প্রশ্নটা করুন। দেখুন, আপনারা জানেন ভূপালে পানি এত বিষক্রিয়া হয়ে গিয়েছিল, 17 জন মারা গিয়েছেন, 17 জনের অধিকই মারা গিয়েছেন, সকলেই কিন্তু হিন্দু সমাজের। কোনো কথা এদের দেখেছেন? কদিন আগে শান্তিপুরে একটা মণ্ডপ তৈরি হয়, যেখানে ঠাকুর তৈরি হয়, প্রায় 60 থেকে 80টা ঠাকুর ভাঙচুর চালিয়েছে। তা নিয়ে এরা একটাও কথা বলেছে কেন? দেখুন, অপরাধী কারা? ব্যাপারটা হচ্ছে এরা ভোট ব্যাংকের জন্য কথা হিন্দু ভাইদেরকেও ভুল বোঝাচ্ছে। আজকে হিন্দু দীপু দাসের জন্য এদের মন কাচ্ছে, আমাদের কাঁধে না, আমরাও প্রতিবাদ করেছি। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে আমরাও ডেপুটেশন দিয়েছি। কিন্তু প্রশ্ন এখানে এটা, তিলোত্তমাটা কে? কলকাতায় যে আরজি করের ডক্টরটা ধর্মীয় পরিচয় কি? মুসলমান নয় নিশ্চিতভাবে, তবে আমরা ধর্মীয় পরিচয় থেকে প্রতিবাদ করি না, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। তো তারা এখন, তার পিতা এখন, তার পরিবার এখনও বলছে তারা নাই পেল না, সেই নিয়ে প্রতিবাদ করতে এদের দেখেছেন? এদের দেখবেন না। স্কুলে টিচার নাই, প্রায় 25,000 স্কুল বন্ধ হয়েছে 2012 থেকে 2024 এই টাইমে পশ্চিমবাংলাতে। তো স্কুল খোলার জন্য এদের প্রতিবাদ করতে দেখেছেন? কিন্তু ওই যে 25,000 স্কুল, সবই কি মুসলমানদের ছেলেরা পড়ে? গরিব হিন্দু আদিবাসী দলিতের ছেলেরাও তো পড়ে। তো সেখানে কোনো প্রতিবাদ করতে দেখেছেন? কিন্তু ওখানে তো ভোট পাবে না, হসপিটালে ডক্টর নেই, প্রতিবাদ করতে এদেরকে দেখেছেন? কি শুধু মুসলমানরা ট্রিটমেন্ট করতে যায় হসপিটালে? ঔষধ নাই, এদের প্রতিবাদ করতে দেখেছেন? শুধু কি মুসলমানরা ঔষধ নিতে যায়? সব ধর্মের যায়, কিন্তু দেখতে গেলে জনসংখ্যার অনুপাতে মুসলমান তো কম যায়, নন মুসলমানরা বেশি যায়, সেখানে কোনো প্রতিবাদ নেই। কারণ ওখানে ভোট নেই, ধর্মের জিগির তুলে এরা ভোট নিতে চাইছে, আর কিছুই নাই। তো এটা সংখ্যালঘুদেরকে ভোট ব্যাংক হিসাবে রেখেছে, ক্যাপটিভ ভোট ব্যাংক। এই ক্যাপটিভ ভোট ব্যাংক হিসেবে যতদিন থাকবে সংখ্যালঘুরা, ততদিন তাদের অধিকার তারা পাবে না। যেদিন এটি খোলস ছেড়ে বাড়াবে, অধিকার পাবে। দেখুন না, ভাঙড়ে কী বলছে, 100 কোটি টাকা রাস্তা করে দেবো। আজকে 100 কোটি টাকা রাস্তা করে দেবো বলছে। 2011 থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে, আজকে কত 26, 2025 সালে এসে বলতে হচ্ছে কেন? ভাঙড়ের মানুষ খোলস ছেড়ে বেরিয়েছে, তৃণমূলের বিরুদ্ধে ভোটটা করিয়েছে বলে। তো রাজ্যের মানুষ একটু খোলস ছেড়ে বেরোক না। দেখবেন মমতা ব্যানার্জি সংখ্যালঘু নেতাদের, এই সংখ্যালঘুদের যে দুরবস্থা, সেটা তিনি কাটিয়ে তোলার চেষ্টা করবে। খোলস যখন ছাড়ছেন না, মেঘ না চাইতে পানি হয়ে যাচ্ছে, কেন মেঘ চাইবে ভাই?